হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা বেগম। আমি একটি মজাদার রেসিপি তৈরি করব। সেই রেসিপিটা তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে ইলিশ মাছ। দেখেন, সেটা হচ্ছে ইলিশ মাছ। আমি রেসিপিটা তৈরি করব। এটাকে কি বলে? এটাকে বোনাও বলে, এক একটা নাম বলে, অনেকে অনেক ধরনের ভাবে বলে। টমেটোর চাশনিও বলে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে মাছের বোনা। তো দেখেন, আমি এটাতে টমেটো দেব, পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করে রেখেছি। আর মাছটা দেখেন সুন্দর করে ভাজি করেছি। আর এখানে দেখেন, আমি এই মাছের পরিমাণে অল্প একটু মাছ, এই মাছের পরিমাণে 6 পিস 5 পিস, এটার পরিমাণে আমি এখানে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, ওই আন্দাজ করে অল্প একটু লবণ, সাথে একটু পানি অ্যাড করেছি। এই কারণে এটা আমি যখন তলে দিব তখনও পানি অ্যাড করতে হবে, আর এটা এমনিও পানি অ্যাড করেছি যাতে তরকারিটা সুন্দর হয়, ভালো হয়, বাটা মরিচের মতো হয়, এই জন্য পানি অ্যাড করেছি। বিষয়টা হচ্ছে এরকম। তো এটা আমি এরকমভাবে অনেক সময় করি, এটা দিলে মশলাটা পড়ে না, তরকারিটা স্বাদ থাকে, টেস্ট হয়। আর মাছগুলো কিন্তু দেখেন ভালো করে ধুয়ে এরপরে কিন্তু আমি এটাকে ভেজেছি। এখন আমি চুলায় পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। আমি চুলায় কিন্তু তুল বসিয়েছি। তুলের পরিমাণটা দেখেন খুব একটা বেশি দিই নাই, হালকাই দিয়েছি। কারণ হালকা দিলে কী হয়, স্বাস্থ্যের জন্য ভালো হয়, সেজন্য আমি হালকা দিয়েছি, খুব একটা দেবো না। কখনোই আমি খুব বেশি দিই না এবং দেবো না। এই জন্য সবাইকে বলেও দিই যে তেলের পরিমাণটা আপনারা কম দেবেন, বেশি দেবেন না, বেশি দিলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এখন আমি আমার এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। ইলিশ মাছটা হালকা একটু রসুন দিলে তার স্যান্ট বাড়ে। এই জন্য আমি সবসময় ইলিশ মাছের মধ্যে হালকা একটু রসুন দিয়ে দিই। এটা হচ্ছে বিষয়। তো এটা বাদামি কালার করে তারপর মশলা দিব, আর এটা চালু করে দিব। এক রান্নার খোলা পশু হচ্ছে কিছুক্ষণ পর দিয়ে এটা মেনটেন করে দিতে হয়, নাহলে কিন্তু টেস্ট পাবে না। তো সেটা হচ্ছে ব্যাপার। টমেটো বাড়িয়ে দিলাম। এখন আমি এটাকে বাদামি কালার করে তারপর আমার এটা দিয়ে দেবো, আর সাথে টমেটো দিয়ে দেবো। বাদামি কালার হয়ে গেছে। আর একটু হবে, এখন পেঁয়াজের কালারটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দেব। দিয়ে দিলাম ভগবানটা পানি দিয়ে একটু অ্যাড করলাম। এই কারণে এভাবে আমি তার আগেও কিন্তু যদি আমি ফাঁকিগুলো দিতাম এটার মধ্যে, এই মরিচের পাখি, হলুদের পাখি, ধনিয়ার পাখিতে কিন্তু আমি পানি অ্যাড করে দিতাম, তাহলে কিন্তু পড়ে যেত। সেক্ষেত্রে আমি আগে অ্যাড করে নিয়েছি, পানিটা দিয়েছি। এখন আমি এটার সাথে আমার টমেটোটা দিয়ে দিব, কারণ যত শুকনো গুঁড়া করবো সেই ক্ষেত্রে আমি আমার টমেটোটা এখনই দিয়ে দিব। এই যে টমেটোটা এখনই দিয়ে দিব, কারণ সুন্দর করে মশলাটাও কষানো হবে, আমার টমেটোটা নরম হবে। শুধু করে মাছ দিয়ে দেবো, কারণ এটা আমি শুকনো বানাই করবো, সেই জন্য এই এখন দিয়ে দিতেছি। জন্য এখন দিয়ে দিলাম। এখন কষাতে হবে। দেখেন, এটা কিন্তু আমার এই যে কষানো হয়ে গেছে, তেল করে কষিয়েছি। কারণ আমি টমেটোটা এই কষানোর মধ্যে দিচ্ছি, কারণে টমেটোটা একটু গলা হবে, এটা সুন্দর হবে, দেখতে ভালো দেখা যাবে, খাইতেও টেস্ট হবে। আর এই জন্য মশলাটা সবসময় বেশি টাইম শুধু মাছ বোনা করবেন। টমেটো যদি একটু শক্ত থাকে তাহলে তেলে দিয়ে দিবেন, টমেটোটা সুন্দর হবে আর এটা কষানো হবে। আর তেল করে কষিয়ে যদি মাছ দেন তাহলে তরকারিটা হয়তো টেস্ট লাগে। আর এই রেসিপিটা আসলে কিন্তু অনেক টেস্ট হয়। সেটা হচ্ছে কথা, রান্না সবাই করে, কিন্তু তার মধ্যে কিছু কলা কৌশল। এখন আমি আমার কষানোর ফলে এবং মাছটা দিয়ে দিলাম। এটা এখন আমি নেড়ে করে হালকা একটু দিয়ে দেবো, কারণ আমি এটা শুকনো রান্না করবো।
এটা দেখতে দেখুন কি দারুণ লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে। এটা দেখে রান্না দিয়ে এখন আমি অল্প একটু জল দিয়ে দেবো এই সময়। হালকা একটু জল দিয়ে দিলাম। এটা হচ্ছে যে দেওয়াটা শেষ। এখন আমি করবো, ডেকে দেব। দারুণ হয়েছে, ডেকে দেব এখন। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু শেষ অংশ। দেখেন কালারটা কি দারুণ। শেষ অংশ কিন্তু আমার এই যে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, এটা কিন্তু শেষ অংশে দিয়ে দিলাম। শেষ অংশে দিলে কিন্তু এটা দারুণ টেস্ট। আমাদের কিন্তু শুকনো রান্না করতেছি, শুকনো বোনা, এই জন্য শেষ অংশে দিচ্ছি। আর একটু হবে, এখন সব একটু ডেকে দিব, তারপর সব উঠিয়ে ফেলবো। লবণটা দেখেছি ঠিক আছে সব। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। দেখেন দারুণ হয়েছে। আর দেখেন সবুজ দেখাচ্ছে, এটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ, এটা কিন্তু সবুজ দেখাচ্ছে। এটা কিন্তু শেষ অংশে আমি দিয়েছি, যার জন্য এটাকে সবুজ দেখাচ্ছে। আর শেষ অংশ দিলে কি হয়, যেটার যে একটা টাটকা কাঁচা যে একটা গ্রাম, ওইটা কিন্তু সবজিতে যায়। আর এটা ওইগুলো সবুজে থাকে। আর এই তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই জন্য আমি শেষ অংশে দিই এই সব কিছু। আর টমেটোটা দেখেন গলে গিয়েছে। তো সবসময় মনে রাখবেন, এভাবে মাছ যদি ভুনা করেন তাহলে এভাবে ভুনা করবেন। তো আমার রেসিপিটা এখন হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করব। পরিবেশন করে এই যে দেখেন আমার রেসিপিটা কিন্তু আমি পরিবেশন করলাম। দেখেন এটা কিন্তু দারুণ। এটা আমার অল্প একটু তরকারি, একজন মানুষ, সেক্ষেত্রে এটা আমি অল্প রান্না করি। আর সব রান্না হয়তো নিত্য খাবার নিত্য খাইতে হয়, সেই জন্য একটু অল্প অল্প রান্না করলে বেশি ভালো। তো দেখেন রেসিপিটা পরিবেশন করলাম, দারুণ লাগছে, দেখতেও সুন্দর দেখাচ্ছে। তো আপনারা রান্না করবেন এবং খাবেন, আমাকে কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।